লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া। এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ সময়। এর ভিতরে এখন দিয়ে দিলাম রেডিমিক্স বিরিয়ানির মশলা। আমি রাঁধুনিটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা উপরে ভেসে আসলেই বুঝতে হবে যেটা কষানো হয়ে গেছে। আমার তেলটা অলরেডি উপরে চলে আসছে, আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাংসগুলো। 1/2 কেজি সাইজের আমি একটা মুরগি নিয়েছি, চিকেনটা কেটে কুচি করে নিয়েছি। যেহেতু এটা প্রন দিয়ে করব তাই একটু চিকেনটা একটু কেটে ছোট করে নিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, মাঝখান থেকে খালি করে নিয়েছি। এটাকে নেড়ে চেড়ে এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। বলবো দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এটাকে এখন 5 মিনিট ধরে কষিয়ে ভালো করে রান্না করতে হবে। সাথে দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমার দুধটা ফ্রোজেন করা ছিল, সেটাই দিয়ে দিলাম। এটা কষানো হতে থাক, ফিরে আসছি 10 মিনিট পরে। আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। যেহেতু আমার ছোট মুরগি হয়েছে, কষানোর পানিতেই এটা সেদ্ধ হয়ে গেছে। বাকিটা 80% সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% সেদ্ধ বিরিয়ানি। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দেবো এটার ভিতরে। এই মশলাটার ভিতরে একটু ঢুকবে। ভালো করে নেড়ে চেড়ে এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। এখন বিরিয়ানির চালটা রান্না করব। এখন আমরা পোলাও ভাতটা রান্না করব। তেল দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তেলটা একটু ভালো করে গরম হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ মাঝারি সাইজের। এটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে।
বেশি ব্রাউন করে ভাজতে যাবেন না, তাহলে এটা পুড়ে গেলে বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে। ফিরে আসছি, পেঁয়াজটা ভাজা হোক। 5 মিনিট পর পেঁয়াজটা ব্রাউন করে ভাজা আমার হয়ে গেছে। ভিতরে এখন চালটা ছেড়ে দিব। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে চালটা ভাঙবে না, পোলাওটা ঝরঝরে হবে। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট চালটাকে ভাজবো। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পোলাওর ভিতরে। ভালো করে মিশিয়ে দিতে হবে এটাকে। চালটা মেপে পানি দিতে হয়, যে 1 কড় পরিমাণ পানি দিলে হবে চালের উপরে। এখন অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। আর চালটায় অলরেডি বলক চলে এসেছে। বলক আসছে, 50% হয়ে গেছে, আর 50% দমে রাখলেই হয়ে যাবে। তার সাথে আমি ওটা মিলিয়ে দিব। এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন লবণটা ঠিক হয়েছে কিনা। এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, উল্টে পাল্টে যেন কোথাও সাদা অংশ না থাকে। মানে এটা ভালো করে মিশানো হয়ে গেছে। মানে এটাকে দমে রাখতে হবে। এটাকে 20 মিনিট দমে রাখতে হবে। ফিরে আসছি 20 মিনিট পরে। এই যে আমাদের তৈরি হয়ে গেল চিকেন প্রন বিরিয়ানি। এটা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন।